হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। হাতে থাকা লাইটার দিয়ে পরীর শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দিল রিজবি। ভয়ে কুকড়ে গেল পরী। দাউ দাউ করে বেড়ে উঠছে আগুন। একটানে শাড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলল রিজবি। হু হু করে কেঁদে উঠল পরী। দুই হাত দিয়ে যথাসম্ভব নিজেকে আড়াল করার প্রয়াস চালাল। পরীর দুই বাহু আঁকড়ে ধরল রিজবি। রিজবির চোখ মুখ এর দিকে তাকিয়ে দ্বিগুণ ভয় পেল পরী। চোখ দিয়ে যেন আগুনের আভা ঝরছে। বাজখাই গলায় বলতে লাগল, আমাকে চূর্ণবিচূর্ণ করতে উঠে পড়ে লেগেছিস। যতই তোর থেকে দূরে যেতে চাইছি, চুম্বুকের আকর্ষণের মতো টানছিস। বয়স কত তোর? ফাজিল কোথাকার! আর একদিন আমাকে পুরানোর চেষ্টা করলে একদম ছাই করে দিব। পরীর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। ভুবন কাঁপানো ধমক দিল রিজবি। শেষ পরী? পরী যথাসম্ভব সাহস নিয়ে প্রশ্ন করল, ঈশানকে কে খুন করেছে রিজবি ভাই? দীর্ঘশ্বাস ফেলে রিজবি বলল, ফুপি উ। স্তব্ধতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে পরী। মা ছেলেকে খুন করেছে? এমন কি অপরাধ করেছিল? আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না পরী। হাত পা অনবরত কাঁপছিল। হঠাৎ রিজবি ভাই পরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অন্য সময় হলে বদবুদ্ধি নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু এখন মেজাজ বিগড়ে গেল পরীর। কত কষ্ট করে ঘণ্টা খানিক পার করে রিজবি ভাইয়ের জন্য শাড়ি পরল পরী। পাষাণ মানব প্রশংসা তো করল না, উল্টা এক ঝটকায় কোল থেকে মাথা ফেলে দিল পরী। সবাই চোখটা বন্ধ করছিল। রিজবি একটু শান্ত হওয়া রাগ আবার তরতরিয়ে বেড়ে উঠল। উঠতে দেরি হল, কিন্তু ঠাটিয়ে থাপ্পড় দিতে দেরি হল না। টলমল করে উঠল পরীর চোখ। তবুও না দমে উঁচু হয়ে রিজবির গালে কামড় বসাল। কিছুক্ষণের জন্য আহাম্মক বনে গেল রিজবি। ফিক করে হেসে দিল পরী। চোখ রাঙিয়ে রিজবি বলল, থাপ্পড় খেয়েও দাঁত কেলাতে লজ্জা করছে না? পরীও একই ভঙ্গিতে বলল, কামড় খেয়ে কথা বলতে লজ্জা করছে না? রিজবি কেসে উঠল। গম্ভীর ভাব বজায় রেখে বলল, এই দুঃসাহস দ্বিতীয়বার দেখালে দাঁত একটাও সাথে থাকবে না। আগুনের তাপ লাগায় পরীর হাতে কালচে দাগ পড়ে গেছে। উহ শব্দ করতেই টের পেল রিজবি, অস্থির হয়ে উঠল। চলবে? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। লেখিকা রুহিয়া ফ্রোজ। পর্ব ৩-৬। আগুনের তাপ লাগায় পরীর হাতে কালচে দাগ পড়ে গেছে। উহু শব্দ করতেই টের পেল রিজবি, অস্থির হয়ে উঠল। পরী বোধহয় অনুভব করতে পারল রিজবি ভাইয়ের অস্থিরতা। আপন মনেই বলল, নেতা সাহেব, আপনার এই অস্থিরতায় আবার ও খুন হল পরী। মুহূর্তেই পরীর মুখের রং বদলে গেল। নাক মুখ কুচকে আচমকা শব্দ করেই বলে ফেলল, যতবারই খুন হই না কেন, অন্য কাউকে বিয়ে করলে ওই দিনই আপনার ঘাড় মটকাতে ফিরে আসব। বিরক্তিতে উচ্চারণ করল রিজবি। দুপা এগিয়ে টেপ এনে পরীর মুখে আটকে দিল। চোখ বড় বড় করে ফেলল পরী। ধুর ছাই, পরী আপন মনে আর কিচ্ছু ভাববে না। এখন তো দেখা যায় আপন মনটাই পরীর সতীন। আচমকা রিজবি আগাতে লাগল পরীর দিকে। রিজবির হাতের মুঠোয় পরীর হাত। দুই দিকে মাথা নাড়িয়ে আগাতে না করল পরী। চোখ মুখ কুচকে ফেলল। পরীর ভাবনার উপর পানি ঢেলে পিছন থেকে ব্যথার ওয়েনমেন্ট নিল রিজবি। পরীর ভয়ের কারণ বুঝতে পারল বোধহয় রিজবি ভাই। দ্বিতীয়বার পরীর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হেসে দিল রিজবি। পরী মুগ্ধ দৃষ্টিতে দেখল সেই হাসি। খুব যত্ন সহকারে ওয়েনমেন্ট লাগিয়ে দিল রিজবি। নারী আটকায় পুরুষের পাগলামিতে, আর নয়তো যত্নে। কিন্তু রিজবি ভাইয়ের রাগ, জিদ, ধমক, থাপ্পড় সবকিছুতেই বারবার আটকে যায় পরী। প্রকৃত ভালোবাসা বোধহয় এটাই, নির্দিষ্ট একজনের উপরই আটকে যাওয়া, তার সবকিছুতেই ভালো লাগা খুঁজে পাওয়া। পরী রিজবি ভাইয়ের শার্ট পরে নিজের রুম গেল। ইতিমধ্যেই মুখের টেপ খুলে দেওয়ার সাথে সাথেই রিজবি ভাইকে দ্বিতীয়বার কামড় দেওয়ার দুঃসাহস দেখিয়ে আবার থাপ্পড় খাওয়া শেষ পরীর। সকাল থেকে রাহাতকে সমান তালে ইগনোর করে যাচ্ছে রিজবি। কারণ তো আছেই। রাহাত হুমকিস্বরূপ কণ্ঠে বলল, বেঁচে থাকতে কথা বলতে চাইছি, কথা বলে নে। মরার পরে আমি কথা বলতে চাইলে তোর তাবিজ নিয়ে ঘুরতে হবে। রিজবি বিরক্তি নিয়ে বলল,
এখন ঘাড় মটকায় আর একজন তাজিব পড়ার উফাফ ডিসকাস্টিং। চলবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। লেখিকা রুহিয়া ফরোজ। পর্ব ৩-৭। রিজবি বিরক্তি নিয়ে বলল, একজন ঘাড় মটকায় আর একজন তাবিজ পড়ায় উফাফ ডিসকাস্টিং। মূল ব্যাপার হচ্ছে অকেজো বন্ধু বিয়ে করে ফেলল আর কাজের হয়েও বিয়ে করতে পারল না, এটা কিছুতেই মানতে পারছে না রাহাত। তাই এত তালবাহানা। ফেসবুক এ একটা পোস্ট দেখে পরীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। আর সেই গুন্ধর পোস্টটি হল, স্বামীকে আটকে রাখতে চান, তবে তার বাচ্চার মা হন। পরী এবার রিজবি ভাইকে নিয়ে কবিরাজ বাড়ির ৭ তলা যাবে। বদবুদ্ধিরা হানা দিতেই হুট করে রিজবি ভাইয়ের নাম্বার মেসেজ পাঠাল। বউকে আটকে রাখতে চান, তবে তাকে আপনার বাচ্চার মা বানান। কালকের এত বড় শাস্তির কথা মুহূর্তেই ভুলে বসল পরী। ফের বিজয়ের হাসি হাসল। উরপুর গ্রামে মেয়ে পাচার চক্র বন্ধ করতে পারলেও পাশের গ্রামে পাচারকারীদের উৎপাত বেড়েছে বেশ। নিজের গোপন আস্থানায় বিশ্বস্ত কয়েকজন এর সাথে এটাই নিয়েই আলোচনা করছিল রিজবি। হঠাৎ টুংটাং শব্দ হওয়ায় বেঘাত ঘটল আলোচনায়। বিরক্তি নিয়ে ফোন হাতে নিতেই বোকা রানীর মেসেজ। পাল্টা জবাবে বলল, থাপড়াইয়া যদি তোরে বাচ্চা না দিতে পারি আমার নাম রিজবি খান না। পরী আপন মনে কলেজের জন্য রেডি হচ্ছিল। রিজবি ভাইয়ের মেসেজ পাওয়ার সাথে সাথে রিজবি ভাইয়ের কি নাম দেয়া যায় ভাবতে শুরু করল পরী। থাপ্পড় দিবে কিভাবে? পরী তো রিজবি ভাইয়ের থেকে ৩ মাইল দূরে থাকবে। কলেজ এগিয়েই পায়ের রক্ত মাথায় উঠে গেল পরীর। কলেজের আরেকজন মেয়ে প্রফেসর রিজবি ভাইয়ের দিকে কাঠগোলাপ বাড়িয়ে দিচ্ছে। ফুল না নিয়েই পাশ কাটিয়ে চলে গেল রিজবি। খুশিতে লাফিয়ে উঠল পরী। আর চোখে চন্দ্রপরীর খুশি দেখল রিজবি ভাই। দিনটা খুব ভালোই গেছে। রাতে রিজবি ধাম ধাপ পা ফেলে পরীর রুম এলো। পরীর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে গায়ের সব জোর দিয়ে ছুঁড়ে ফেলল ফ্লোর এ। চোখ মুখ কুচকে বিছানার চাদর আঁকড়ে ধরল পরী। আবার কি ভুল করল?